আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ফুলকপি, সিম, শালগম ও আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি, মাছটাকে কুটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি, সিম, শালগম ও আলু নিয়েছি। এখন এগুলো কেটে নিব। তো সিম, ফুলকপি, শালগম ও আলু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। টাটকিনি মাছ পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। আর এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি। এখন মাছ দিয়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছ উল্টিয়ে দুই পাশ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য আমি আবারও চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। তো প্রথমেই আলু এবং শালগম দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন শালগম এবং আলু কষানোর জন্য আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো আলু ও শালগম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সিম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো সিম কষানো হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফুলকপি আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে। কারণ অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, আর গরম পানিতে ভিজিয়ে রাখলে সেই পোকাগুলো বের হয়ে যায়। তো সবজি কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য বা তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন, প্লিজ তারা ফলো দিয়ে রাখবেন। এখন ভেজে রাখা টাটকিনি মাছ দিয়ে দিব। ফেসবুকের পেজের নাম হচ্ছে লাকি ব্লগস অ্যান্ড কুকিং। তো এভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে আমি 2টা টমেটো ভালো করে পানি দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো না ভাঙে। তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। টাটকিনির মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ফুলকপি, সিম, শালগম ও আলু দিয়ে টাটকিনি মাছের ঝোল রান্না। তো এই টাটকিনি মাছের তরকারি গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।